আসসালামু আলাইকুম। আমি আরেকটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে কাবাব। সেই জন্য প্রথমে আমরা গরুর মাংস নিয়ে নিব। হাড্ডি ছাড়া গরুর মাংস নিতে হবে, সলিড মাংস পিস নিতে হবে। আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো, সেজন্য প্রেশার কুকারের উপর সব কিছু নিয়ে নিচ্ছি। গরুর মাংস, সলিড মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, বুটের ডাল। কাবাব বানাতে অবশ্যই আমাদের বুটের ডাল লাগবে, সেই জন্য আমি আগের দিন রাতে বুটের ডালটা ভিজে রেখেছিলাম। এতে করে ডালটা ভালো করে ভিজে সিদ্ধ হয় ভালো। আমার মনে হয়, আমি এভাবে করে খাই, আমার ভালো লাগে। আপনারা আমার রেসিপিটা দেখে এভাবে করে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো পরিমাণ মতো বুটের ডাল দিয়ে দিচ্ছি। লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। আমি এটা ব্যবহার করেছি কাবাব মশলা, রাঁধুনি কাবাব মশলা। এটা পরিমাণ মতো দিয়ে দিব। এটা বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো মুদি দোকানে গেলে আপনারা পাবেন। হ্যাঁ, এটা একটা ব্র্যান্ড আছে, আমি রাঁধুনিটা ইউজ করি, তাই রাঁধুনিটা ব্যবহার করেছি। দারুচিনি, এলাচ, তেজপাতা আর শুকনো মরিচ ব্যবহার করেছি সয়াবিন তেল। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধর জন্য বসিয়ে দেব। এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। চুলাটা জ্বালিয়ে দেব। দেখুন আমার প্রেসার কুকারের সিটি উঠে গিয়েছে। এভাবে কয়েকটি সিটি মেরে নেব সিদ্ধ হওয়ার জন্য। প্রেসার কুকার ঢাকনাটা খুলে নেব। এবার মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে প্রেসার কুকারের গায়ে লেগে না যায়। এখনো মাংসটা সিদ্ধ হয়নি, আর কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিতে হবে। আরও কিছুটা পানি লাগবে এর মধ্যে।
পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কতক্ষণ সিদ্ধ করে নেব। প্রেসার কুকার সিটি উঠে গেছে আবার। ঢাকনাটা খুলে নেব। এখন আমার মাংস ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে। সুন্দর মতো দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার মাংসটা আমরা ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। আমার কাছে মনে হয় বেরেস্তা করে দিলে টিক্কাটা একটু বেশি টেস্ট হয়। এটা আপনি কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন, তো আমি বেরেস্তা ইউজ করেছি। ব্লেন্ড করা মাংসের মধ্যে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। ডিম দিয়ে দিব। ডিম বেরেস্তা এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আর আমি কাবাবের মধ্যে আপনারা দেখেছেন আগে সব কিছু দিয়ে দিয়েছি। তো এখানে আপনারা চাইলে ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন, আমি দিইনি। বেরেস্তা ডিম দিয়ে ভালোভাবে মাংসটাকে ব্লেন্ড করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর সিদ্ধ হয়েছে এবং ব্লেন্ডটাও সুন্দর হয়েছে। আপনার মাংস যদি সিদ্ধ ভালো হয়, ব্লেন্ড ভালো হয়, তাহলে কাবাব খেতে বেশি ভালো লাগবে। আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটার নাম হচ্ছে নুসরাত কুকিং অ্যান্ড আদার ভিডিও ব্লগস। হ্যাঁ, আমার একটা কুকিং চ্যানেল, তার পাশাপাশি অন্যান্য ভিডিও আমি আপলোড করে থাকি। ভালো লাগলে আপনারা সবসময় আমার চ্যানেলটার পাশে থাকবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। এখন দেখেন আমরা এটাকে হাত দিয়ে কাবাব সাইজ করে নিব। এভাবে আমরা কাবাবের শেপ দিয়ে দেব। দেখুন আমার কাবাব বানানো হয়ে গিয়েছে। এখানে প্রায় আমার 25টার মতো কাবাব হয়েছে। তো এটাকে আমি হালকা ভেজে ফ্রোজেন করে রেখে দেব।
চুলার উপর তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমরা এভাবে এক একে টিকাগুলো ভেজে নেব। জালটা আপনার মিডিয়াম রাখতে হবে। যদি আপনি বেশি জাল দিয়ে দেন তাহলে টিকাগুলো পুড়ে যাবে। এর জন্য আপনাকে মিডিয়াম জালে টিকাগুলো ভেজে নিতে হবে। এবার আস্তে আস্তে আমরা টিকাগুলো ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আমরা উল্টিয়ে দেব। দুপুরের কালারটা কি সুন্দর এসেছে। আমরা তো কাবাব খেতে খুবই পছন্দ করি, মাঝে মধ্যে আমার বাসায় কাবাব বানিয়ে খাওয়া হয়। ভাজা হয়ে গেছে, এবার আমরা একে একে টিকাগুলো ভেজে নেব। এক এক করে আমরা টিকাগুলো ভেজে নিই। এভাবে আমরা সবগুলো টিকা ভেজে নিয়েছি। এখন এভাবে আপনারা এটাকে ফ্রিজে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছে ভেজে খাবেন। এভাবে আমরা একটা ব্যাগে করে টিকাগুলো ঢুকে ফ্রিজে রেখে দেব। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।